আমরাও এখন ওই জামাত শিবির চক্র বিএনপির চক্র কোন বাসাবাড়িতে আছে, কারা হত্যাকাণ্ডে অংশ, তাদেরকেও আমরা খুঁজছি এখন তারা কোন বাড়িতে আছে। যে বাড়ি থাকবে সেখানে তাদের ধরে নিয়ে আসবো আমরা। স্বাধীনতা বিরোধী অপশক্তি প্রথম টার্গেট ছিল পুলিশ। আর উদ্দেশ্যটা ছিল তারা বারবার তারা রাষ্ট্রীয় স্থাপনাগুলিতে 28 অক্টোবরের পরও দেখেছেন তারা রাষ্ট্রীয় স্থাপনাগুলি, বিশেষ করে প্রধান বিচারপতির বাসভবন শুরু করে আমাদের পুলিশ হাসপাতালে তারা হামলা করেছে, পুলিশকে পিটিয়ে হত্যা করেছে। তারপরে আবার এবারও দেখছেন কোমলমতি ছাত্রদের কোঠা বিরোধী আন্দোলনকে ঘিরে এই সকল অপশক্তি জামাত বিরোধী বিএনপি চক্র তারা ওই শনির আখড়া রায়েরবাগ এলাকায় গিয়ে তারা আমাদের পুলিশ সদস্যদের যেখানেই পেয়েছে সেখানেই পিটিয়েছে এবং তারা ঘোষণা করেছে পুলিশকে মারতে পারলে 10,000, অর্থাৎ তাকে যদি বাড়ি দিতে পারে 12,000, আর মারলে তাদের কী ছিল সেটা আমরা এখনও পাই নাই তথ্যটা। তারা এইভাবে তারা যেখানে বাড়ি বাড়ি তল্লাশি করেছে, অর্থাৎ তাদের উদ্দেশ্য ছিল পুলিশকে ডিমোরালাইজ করা। বিএনপি জামাতের গুরুত্বপূর্ণ সদস্য যারা হত্যাকাণ্ডে অংশগ্রহণ করেছে, হত্যাকাণ্ডের নেতৃত্ব দিয়েছে, অর্থের যোগান দিয়েছে, আমরা তাদেরকে আইনের আওতায় নিয়ে এসেছি এবং তাদের মোবাইল ফোনে আমরা সেই সকল তথ্য আমরা পাচ্ছি। আমরা এই তথ্যের ভিত্তিতে আরও যারা যারা বাংলাদেশের যেখানে লুকিয়ে আছে সেখান থেকে আমাদের তাদেরকে ধরে এনে আমরা আইনের আওতায় এনে বিচারের মুখোমুখি আমরা দাঁড় করাবই। যে ঢাকা শহরে অস্থিতিশীল পরিবেশ সৃষ্টি করে বিভিন্ন স্থাপনাগুলিকে ভাঙচুর করে তারা এখান থেকে পালিয়ে যাবে, বাংলাদেশ পুলিশ কিছুই করতে পারবে না। তাদের উদ্দেশ্যে বলতে চাই যে আমরা 28 অক্টোবরও দেখেছেন যারা এই হত্যাকাণ্ডে অংশগ্রহণ করেছিল তাদের কিন্তু আমরা আইনের আওতায় নিয়ে এসেছি এবং এবারও যারা রাষ্ট্রীয় স্থাপনা থেকে শুরু করে সরকারি বেসরকারি স্থাপনা আগুন দিয়েছে, জ্বালাও পোড়া করেছে এবং সরকারি অনেক সদস্যকে তারা আহত করেছে এবং বিভিন্ন জায়গাগুলিতে তারা আগুন লাগিয়েছে, প্রত্যেককে কিন্তু আমরা আইনের আওতায় নিয়ে এসেছি। আমাদের জিজ্ঞাসাবাদ চলছে, তাদের জিজ্ঞাসাবাদে আমরা অনেক গুরুত্বপূর্ণ তথ্য পাচ্ছি। তারা বারবারই ব্যর্থ হচ্ছে পুলিশের কারণে, যার কারণে তারা এখন পুলিশকেই তারা টার্গেট করেছে। শুধু তা না, পুলিশকে যে পিটিয়েছে বা মেরে হত্যা করে তা না, তারা অনেক বাসাবাড়িতেও গিয়েও তারা কিন্তু পুলিশ সদস্য আছে কি না তারা সেটা কী করে। আমরাও এখন ওই জামাত শিবির চক্র বিএনপির চক্র কোন বাসাবাড়িতে আছে, কারা হত্যাকাণ্ডে অংশ, তাদেরকেও আমরা খুঁজছি এখন তারা কোন বাড়িতে আছে। যে বাড়ি থাকবে সেখানে তাদের ধরে নিয়ে আসবো আমরা।